হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে সিম, আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি নোলডুক সিম। আমি জানি না কে কার অঞ্চলে এটাকে কি বলে, তবে যে যেটাই বলো আমাকে তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরা এই সিমটাকে কি সিম বলে বলো। আর এখানে আলু কেটে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি। আর আজকে এই সিমটা দিয়ে আমি করব আলু দিয়ে আর সিম দিয়ে। এটা হচ্ছে সিমের ঘাটা। আমি এখানে কোনো মাছ ইউজ করব না বা মাছের মাথা ইউজ করব না, আমি এইভাবেই করতে দেখেছি আমার আম্মুকে। তো এই সিমের ঘাটাটা আজকে আমি করব। এটা খেতে অনেক মজা লাগে, আর এই সিমটা অনেক অনেক টেস্টি। এই সিমটা খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর সিমের যে বিচিগুলো ভিতরে অনেক বাতি ছিল, বিচিগুলো খেতে অনেক ভালো লাগছে। আর সিমের বিচি সবারই পছন্দ আমি মনে করি। আর আমার সিমগুলো কাটা হয়ে গেছে। আমি সিমগুলো কিন্তু ধুয়েই কেটেছি, আর প্রত্যেকটা জিনিস ধুয়ে কাটলেই প্রত্যেকটা সবজির গুণাগুণটা ভালো থাকে। তো আমি এখন রান্নায় চলে এসেছি। যেটা করছি আমি এখানে প্রথমে দিয়েছি রসুন, আর রসুন আর পেঁয়াজ ভাজার গ্রানটা অনেক ভালো লাগে, যার জন্য আমি রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভাজতেছি। ভাজার পর আমি এখানে প্রত্যেকটা মশলা এক এক করে অ্যাড করব। আসলে এই সিমের ঘাটাতে আসলে কম বেশি সব মশলাই একটু একটু করে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি একটু, দেখতে পেরেছো, বাকি যে পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে দিয়ে দিব মরিচের পেস্ট। আমি মরিচটা পেস্ট করেই দিই, আমার এটা ভালো লাগে। আমি কিনা মরিচের পাউডারটা দিই না, কারণ এখানের মশলাগুলো আসলে আমার ভালো লাগে না। আর আমি এখানে যেটা দিব সেটা হলো যে এখানে দিব আমি জিরে গুঁড়ো, তারপর একটু মরিচ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ, যেটা একটু ঝাল হওয়ার জন্যে, কারণ এই পেস্ট যে মরিচটা এটাতে বেশি একটা ঝাল নেই। আর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ একটু। এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে আমি এখানে দিয়ে দেবো সিম আর আলুটা দিয়ে আমি এটাকে সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব। আর ভেজে আমি এটাকে সুন্দর করে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে একটু রান্না করব। আর একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে রান্না করে আমি এটাকে খাবারের জন্য তখন রেডি হয়ে যাবে। আর এই সিমের ঘাঁটাটা অনেক ভালো লাগে। অনেক সময় আমরা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এটা কিন্তু আমরা করেই ফেলতে পারি। তো ঢেকে রান্না করার পর আমি এখন ঢেকে দিব। তো ঢেকে রান্না করার পর আমি আমার আরেকটু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে আমার আসলে এটা ফাইনালি হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো, এটা খাবারের জন্য রেডি। তো নামানোর পর আমি যেটা করব, কারণ এটা ঝটপট ছিল, এটা আগে করে ফেলেছি, কারণ সবগুলো একসঙ্গে বসে আমার লেট হয়ে যাবে, যার জন্য আমি বসাইনি একসঙ্গে। তো এখন যেটা করব যে আমি এই সবগুলো আলু ধুয়ে আমি সুন্দর করে একটু শুকিয়ে নেব, কারণ দোকান থেকে যখন আলুগুলো নিয়ে আসি তখন ওদের কিন্তু অনেক আলু থাকে, তখন দুই একটা আলু কিন্তু পচা, ওই দুই একটা পচা আলুর যে স্মেলটা এই আলুগুলোর সঙ্গে লেগে থাকে, যার জন্য এনে সরাসরি আমি রেখে দিই না। আমি এনে একটু ধুয়ে তারপর এটাকে শুকাই, একটু সুন্দর করে মুছে একটু শুকিয়ে আমি পরে রেখে দিই। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে মাছগুলো মেখে রেখেছি, সেটা আমি দিয়ে দিব তেলে। আর এটা হচ্ছে রুই মাছ। এটা আমি সুন্দর করে মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে এখন তেলে ভেজে নেব, কারণ এটা দিয়ে আমি আজকে রান্না করব মাছ কারি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই আমি আরেকটা প্যানে ওই তেলটা নিয়েছি আর একটু তেল দিয়েছি। দিয়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি পরে সবগুলো মশলা এখানে অ্যাড করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অনেকটুকু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম মরিচের পেস্ট, তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর টমেটোগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে টমেটোর সঙ্গে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো ঝালের জন্য হালকা একটু, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে হালকা পাতলা একটু নাড়াচাড়া করে জাস্ট একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ টমেটো থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে, এটাতে থেকেই সুন্দর করে আমি কষিয়ে নিব। তো এই মশলাটাকে আমি টমেটোর সঙ্গে কষাবো, আর এটা খেতে অনেক মজা লাগে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। আর রুই মাছ দিয়ে এইভাবে রান্না করলে ভালোই লাগে। দিয়ে দিলাম সিদ্ধ করা আলুগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি, 2-3টা আলু আমার মনে ছিল না, আস্তই দিয়েছি। তো আমি একটা ঢেকে দেওয়ার পর আমি কষানো হয়ে গেছে, তো আমি হালকা পাতলা আরেকটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আবার আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ
অনেকটা সুন্দর কষে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। তো দেখতে পাচ্ছ এই সাইডটা কি সুন্দর তেল উঠে গেছে। সুন্দর করে আসলে না কষালে যে কোনো জিনিস খেতে ভালো লাগে না। তো আমি সুন্দর করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো সহই আমি দিয়ে দিলাম, কারণ এখান থেকে 3-4টা মরিচ আমি তুলে আলু ভর্তা করব। আর মরিচটা সিদ্ধ করে নিলাম এই জন্য তরকারিতে, কারণ আলু যখন সিদ্ধ করেছিলাম আমার মনে ছিল না দিতে, তাই এখন দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে আমি একসঙ্গে, যেহেতু আমার আলুটা টমেটোটা যেহেতু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা যেহেতু সিদ্ধ করা, সেহেতু আমি আর এখানে বেশি পানি দিব না। আর সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিলাম। এটার সঙ্গে মাছগুলো সুন্দরভাবে হয়ে একদম আমি নামিয়ে ফেলবো, তাই মাছটা আগে দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব। আর জিরে গুঁড়োটা দিলে এই টমেটোর ঝোলে মাছের সঙ্গে জিরে গুঁড়োটা উপর দিয়ে এত মজা, আসলে এটা বলার কোনো ভাষা নেই। অনেক মজা লাগে এই ভাজা জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়ো এটা সবাই জানো, এটা বলার কিছু নেই। এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করছি। বেবিরা আমার ঢেঁড়স পছন্দ করে, ওদের 2 ভাই ঢেঁড়স খাবে। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর ডালের জন্য এই বাগারের জন্য আমি রেডি করে ফেলেছি। তো পেঁয়াজটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এখানে ডালটা ছেড়ে দিলাম। দিয়ে আমি ডালটা সুন্দর করে একটা ছোট একটা ছোট আমার আছে পাতিল আছে, ওটাতে নিয়ে নিব, ছোট পাতিল। ওটাতে নিলে ভালো হয়, কেন না যখন আমার গরম করতে ইচ্ছে হবে ওইখান থেকে শুধু গরম করে আমি আবার খেতে পারবো। আর ফ্রিজে এইভাবেই রাখা যাবে, ছোট পাতিল তো ফ্রিজে রাখতে একদম ইজি হবে। আর আমি এখানে যেটা করছি যে আমার কিছুই ভালো লাগছে না খেতে, তাই একটু ভর্তা করব। এখানে আমি সিদ্ধ করা এই যে কাঁচা মরিচটা নিয়ে নিয়েছি তরকারি থেকে, নিয়ে আমি সুন্দর করে চটকিয়ে লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে, তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তরকারির জন্য যে আলু সিদ্ধ দিয়েছিলাম ওখান থেকে আমি 4-5টা আলু রেখে দিয়েছি আমার ভর্তার জন্য। তো আমি এখানে আলুগুলো সুন্দর করে আমি করে দিচ্ছি, সুন্দর করে চটকিয়ে আমি এখানে তেলটা দিয়ে দিব, কারণ সরিষার তেল না দিলে ভর্তার কোনো টেস্টই পাওয়া যায় না। তো সরিষার তেলটা আমি এখন দিয়ে ভর্তাটা করে নিব আমার জন্যে। আর শুকনো মরিচের ঝাল খাওয়াটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। কাঁচা মরিচের ঝালটা আমি খাই, কারণ আমার শুকনো মরিচের ঝালটা খাওয়া নিষেধ, কারণ আমি অপারেশনের পেশেন্ট, সেই জন্যে। আর আমার এখানে থালা বাসনগুলো অনেক হয়ে গেছে। আমি প্রত্যেকটা জিনিস একদম লাঞ্চ বক্সে নিয়ে নিয়েছি। আর আমি প্রত্যেকটা প্যান, কারি প্যান সবগুলো আমি ধুয়ে নিব, কারণ সঙ্গে আমি করে নিই, কারণ ধুয়ে উপরে রেখে শুকিয়ে তারপর আমার যেখান থেকে নিয়েছি সেই জায়গায় রেখে দিব। আর এরকম করলে হয় কি, খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এগুলো করে নিচ্ছি। আর আমি এখানে ভাতটা হয়ে গেছে, কারণ ভাতটা যেহেতু অনেক গরম, ওর আব্বু গরম গরম খেতে পারে না। তো ভাতটা একটু আমি ঠান্ডা করে নেব, যার জন্য আমি ভাতটা আগে বেড়ে নিচ্ছি। তো ওর আব্বুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। ওর আব্বু শাওয়ার দিতে গেছে, ওর আব্বু কিছুক্ষণের মধ্যে চলে যাবে, যেন আমি সকালই রান্না করে ফেলেছি। তো আমাদের এখানে এখন 1টা বাজে। আমাদের এখানে লাঞ্চের টাইম হয় 12টার দিকে, 12 o'clock। তো আসলে 1 o'clock হয়ে গেছে, যার জন্য আমার একটু রাশিংয়ে আছি, যার জন্য আমার খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হচ্ছে সব কিছু। তো আমি এটা বেড়ে নিচ্ছি যেন সুন্দরভাবে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় ভাতগুলো। তো আমি সবগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি, শুধু আমার ভর্তাটা নিইনি, ভর্তাটা আমি নিয়ে আসতেছি। তো এই ভর্তাটা হয়ে গেছে, ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। কারণ কাঁচামরিচের ভর্তা আমার এমনিতেও ভালো লাগে, কাঁচামরিচ দিয়ে আমি করলা ভর্তা আমার খুব ভালো লাগে, মজা লাগে। তো দেখতে পাচ্ছ আমার তরকারির লুকটা এরকম আসছে। আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, কারণ ছোট আলু সিদ্ধ করে টমেটো দিয়ে ফ্রেশ মাছের ঝোল এরকম করে লাস্ট পর্যায়ে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলে অসাধারণ লাগে, খুব ভালো হয়েছে। তো আমরা এখন লাঞ্চ করে নিব। তো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করতে যাওয়ার আগে হাতটা ধুতে আসলাম, তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে আমি সবগুলো ধুয়ে ফেলেছি, কারি প্যান, ফ্রাই প্যানগুলো। আর বাইরে ওর আব্বু এই কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছে। আর এইখানে সব বাসায় এরকম কাপড় চোপড় লাড়ার এই সিস্টেমটা করে দেয় ওরা, ভালোই লাগে। তো এটা সরকার থেকেই সব বাসায় করে দেয়। তো খাবারটা দেখে ওর মনে ভালো লাগেনি, ও খাবে না, ওর মতলবটা ভালো লাগছে না, মতলব সতলব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। তো যেটা ভাবছি সেটাই, সে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো ওর আব্বু আমার বড় বেবিটা
ওরা আগে খেয়ে নিয়েছে, তো ওদেরকে নিয়ে আমি বসছি, কিন্তু ও কোনো কথা শুনলো না, উঠে চলে গেছে। ঠিক আছে, তো আমি আমার মতো খেয়ে নিচ্ছি। খাবার খাওয়া হয়ে গেছে, তো আমি এই কয়টা ঢেকে দিলাম, ঢেকে রেখে দিচ্ছি এখানে, কারণ অনেক ক্লান্ত লাগছে, তাই আর বেশি কিছু করলাম না। তো আমি এখানে যেটা করব, তো বেবিকে গোসল করানোর পর, কারণ ছোট বেবিটা আমার, ওই দুই ছেলে অনেক অনেক দুষ্টু, ওরা গোসল করতে চায় না সহজে, কিন্তু ছোট বেবিটা গোসল না করলে হয় না, কারণ লিমন আর মইন অনেক অনেক ওরা কি বলবো, ওরা গোসল করতেই চায় না। আর আমি ছোট বেবিটাকে গোসল করে নিয়েছি, ওদেরকে ডাকতেছি, ওরা আসতেছে না। বড় ছেলেটা তো ক্যামেরার সামনে আসেই না, ওদেরকে ডাকছি, ওরা আসতেছে না। তো ছোট বেবিটাকে আমি খাওয়াচ্ছি। আমি এখানে ওর জন্য ডাল নিয়েছি, ওকে একটু বললাম যে একটু ট্রাই করে দেখো কেমন লাগে, কিন্তু ও কোনো কথাই শুনলো না। ও টেস্ট করে দেখলো না যে আসলে কেমন, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আমি এখানে ভাত সুন্দর করে মাখিয়ে নিয়েছি ডাল দিয়ে, তারপর একটা আলুও চটকিয়ে নিয়েছি তরকারি থেকে তুলে, আর তরকারিটা ঝাল হয়নি, তো ছোট বেবিটা খাচ্ছে, তো ওকে আমি খাওয়াচ্ছি। তো ওকে আমি খাওয়াতে খাওয়াতে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা বেবিদেরকে আসলে এই শিক্ষাটা দেওয়া উচিত যে নিজেদের কাজ নিজেরা করাটা আসলেই, যেটা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে দিয়েছে। জানি না কোন দেশে কীরকম নিয়ম, বাট আমি আমার বেবিদেরকে এইরকমভাবে শেখাই। ও প্রত্যেকটা খেলনা বাহিরে রেখেছি এভাবে, আমি কিছুক্ষণ পর ওকে দিয়ে এটা প্রত্যেকটা খেলনা গুছিয়ে রাখানোর ব্যবস্থা করছি। আমি এখন থেকে ওদেরকে এই শিক্ষাটা দিচ্ছি, কারণ এই শিক্ষাটা দেওয়া খুবই জরুরি। প্রত্যেকটা মায়ের উচিত এই শিক্ষাটা দেওয়া তার সন্তানদেরকে, কারণ বাচ্চাদেরকে এত বেশি ভালোবেসে মাথায় তোলাটা সেটা পরে ভয়ঙ্করে পরিণত হয়। তো ভয়ঙ্করে পরিণত হওয়ার আগে বাচ্চাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়া উচিত। যখন শাসন করার তখন শাসন করা উচিত, বাট একদম বেশি লাই দিলে বাচ্চারা আসলে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সত্য বাস্তব, আর সত্য বাস্তবটাই আসলে বললাম। তো আমি ওকে খাওয়াচ্ছি। ছোট বেবিটা আসলে মাশাআল্লাহ, ও খাবারের মধ্যে এত বাছে না, যখন ভালো লাগে না তো নিজে থেকেই খাবে না। তো ওকে আমি খাওয়াচ্ছি, খাওয়ানোর পর ওর সঙ্গে একটু খেলা করছি। ছোট বেবিকে আমি খাইয়ে ফেলেছি, তো এখন আমি একটু রেস্ট নেব। আর এই রেস্ট নেওয়ার আগে আমি ওকে দিয়ে এই কাজগুলো করাচ্ছি, মইনকে দিয়ে। মইন সব কিছু, ওর স্কুল থেকেও কমপ্লেন আসে যে সে সব দিক দিয়েই ভালো, কিন্তু সে শুধু সব কিছু ফেলে দেয়, ছুঁড়ে ফেলে। তো ওকে দিয়ে আমি সব কিছু গুছাচ্ছি, যেটা সুন্দর করে করো ওটা সুন্দর করে করো, সব প্রত্যেকটা টয়েস ওর বক্সেও নিয়ে নিচ্ছি। ওর টয়েস ওয়ারড্রপও আছে দেখতে পাচ্ছ। তারপরেও ওইটা এনাফ ছিল না, যার জন্য ওরা বইটা নিয়ে আসছে, একটা বড় একটা বাস্কেটের মতনই। তো এটার মধ্যে ও সবগুলো টয়েস রেখে দিবে। তো রেস্ট নিব মানে আমি একটু জাস্ট একটু শুবো, ছোট বেবিটা আমার কাছেই। তো ওরা দেখছে আইপ্যাড, আইপ্যাড আছে, ওরা ওদের দুই ভাইয়ের জন্য দুইটা অ্যাপেলের আইপ্যাড নিয়ে এসেছিলো, কিন্তু ওরা আইপ্যাডগুলো আসলে দেখে না, আর আইপ্যাডগুলো অনেক ভারী, নেওয়া যায় না, বাচ্চারা একটু ক্যারি করতে প্রবলেম, ছোটো বাচ্চা তো তাই। আর এই আইপ্যাড এটা হচ্ছে ট্যাব, তো ওই ট্যাবে আমি ওকে লার্নিং কিছু গেম নামিয়ে নিয়ে দিয়েছি, অ্যাপস, এগুলো থেকে অনেক কিছু শেখা যায় ছোট বাচ্চাদের জন্য। তো ও এটা নিয়ে নিয়েছে ওর ভাইয়ের কাছ থেকে, নিয়ে
আর আমার বড় ছেলে তার রুমে ও ছবি আর্ট করছে, ও ছবি আর্ট করতে খুব পছন্দ করে। আরেকদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বড় ছেলের কিছু ছবি আর্ট করা। ও খুব সুন্দর কালার করতে পারে, তো ও অনেক শাই ফিল করে, যার জন্য ও আসে না কাছে, আর ক্যামেরার কাছেও আসে না। আর ওদেরকে এখন আমি নিয়ে একটু রেস্ট নেব। ও অনেক দুষ্টু, ও বুঝতে পারছে যে আমি ওকে ভিডিও করছি, তাই একটু আমার কাছে এসে একটু ঢং করতে চাচ্ছে। হাই, আবার আসলাম, আর রেস্ট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে বাজে 6টা। তো আমি এখন ভিডিওটা এডিটিং করব। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছ থেকে আবার আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করবে, আর আমিও সবার জন্য দোয়া করি। যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এখন ভিডিওটা এডিটিং করব, আর একটু বিকেলের জন্য কিছু খাবো। ভালো লাগছে না, বেবিদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা এতক্ষণ খেলেছে, অনেক দুষ্টুমি করে খেলেছে, এখন ওরা ক্লান্ত হয়ে গেছে, ওরা ঘুমাবে এখন। মানে ছোট বেবিটা ঘুমিয়ে গেছে, আর বাকি বেবিগুলো ঘুমাবে। তো আবারও যেটা বলতে চাচ্ছি, যে কালকে যে আমি যে 3জনের কথা বলেছি, আমার এটা বলতে ভুলে গিয়েছিলাম যে ডেসক্রিপশন বক্সে আমি তাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আজকে বলে দিচ্ছি, আমি তাদের লিঙ্ক, চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর সবাই ভালো থাকবে, আর আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমার ভিডিওর মাধ্যমে যেন কেউ এতটুকু উপকৃত হতে পারো, এরকম ধরনের ভিডিও যেন আমি বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি, সেই দোয়া আমার জন্য তোমরা করবে। আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবার মনের আশা পূরণ করুক, আর সবাইকে তৌফিক দান করুক, সবার সঙ্গে সবাই ভালোভাবে থাকার জন্য। আর আমাদের মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে, তাদের বাবা মার জন্য দোয়া করি। প্রত্যেকটা বাবা মার যেন আল্লাহ আরও হায়াত দান করুক, তাদেরকে যেন সন্তানরা খেজমত করো, তৌফিক দান করুক। আমার আব্বু নেই, আমার আম্মু আছে, আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে, আমি আমার আম্মুকে যেন সেবা যত্ন করতে পারি, যতটুকু করতে পারি ততটুকুই করি। কারণ যেহেতু মেয়েরা বিয়ে দেওয়ার পর তারা পরের ঘরে চলে যায়, তো পরের ঘর থেকে থেকে কীভাবে আম্মুকে একটু শান্তি দেওয়া যায়, আসলে কাছে থাকলেই যে খেজমত করলে শান্তি না, দূর থেকে মাকে দুইটা ভালো করে কথা বলে শান্তি দেওয়া যায়। আমরা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকি, আমরা সময় পাই না মার সঙ্গে কথা বলার, কিন্তু যার চলে যায় সে বুঝে কেমন। আমরা থাকতে চিনি না মা বাবাকে, চলে যাওয়ার পর চিনি। আমাদের এমন একটা বয়স আসে যে বয়সটা আমরা অনেক বিজি থাকি, আমাদের ছেলেবেলাটা আমরা বুঝি না বাবা মার ভালোবাসা, যে বাবা মা একদিন আমাদেরকে রেখে চলে গেলে আমাদের কেমন লাগবে। তো সেই জন্যে বলছি যে বাবা মা থাকা অবস্থায় তোমরা বাবা মাকে চিনো, আর কোনো বাবা মার যেন স্থান বৃদ্ধাশ্রমে না হয়। কারণ প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানদেরকে অনেক শখ করে মানুষ করে, অনেক কিছু আশা করে মানুষ করে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে বাবা মাকে ভালোবাসো, বাবা মার কাছে থাকো, বাবা মাকে সময় দাও, বাবা মা থাকা অবস্থায় বাবা মাকে চিনো। কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু বাবা মার ভালোবাসা স্বার্থ ছাড়া, কোনো স্বার্থ নাই তাদের ভালোবাসায়। আর আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি আশা করি সবাই সবার বাবা মাকে অনেক ভালোবাসো, সবাই সবার বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাদের বাবা মাকে বাঁচিয়ে রেখেছে তাদের বাবা মাদেরকে যেন আরও হায়াত দান করেন। আর আমার আম্মুর জন্য সবাই দোয়া করবে। আমার আম্মু একটু অসুস্থ, অসুস্থ বলতে কি আম্মুর একটু ঠান্ডাটা, তো আম্মুর একটু কিডনিতে প্রবলেম ছিল। তো এখন আমার আম্মুর যখন কিডনিতে প্রবলেম দেখা দিয়েছিল তখন থেকে আমরা স্টার্ট করেছি চিকিৎসা, যার কারণে আল্লাহ রহমতে এখন চিকিৎসা স্টার্ট করেছি। আমার আম্মুকে সিঙ্গাপুরে এনে আমি চিকিৎসাটা করেছি। তো আল্লাহ রহমতে আমার আম্মু প্রপারলি এখন সুস্থ, প্রপারলিভাবে আমার আম্মুর কিডনিতে কোনো প্রবলেম নেই। আর আমার আম্মুর
এখন একটু যেটা প্রবলেম সেটা হচ্ছে ঠান্ডা, আম্মুর একটু নিউমোনিয়াটা একটু বেড়ে গিয়েছে। ডক্টর বলেছে আর একটু বেড়ে গেলে খুবই খারাপ পজিশনে চলে যেত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এর আগেই আমার আম্মুকে আমরা চিকিৎসা করা স্টার্ট করেছি। তো আম্মুর ঠান্ডাটা এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো, বাট কিছুদিন আগে প্রচুর খারাপ ছিল, বাট আল্লাহর রহমতে এখন অনেক ভালো। আরেকটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা করে দেখবে যে বুকে যে নিউমোনিয়া হওয়া থেকে যে বুকে যে পানিটা জমে থাকতো সেই পানিটা কতটুকু আছে। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে। আমরা সবাই সবার বাপ মাদের জন্য অনেক দোয়া করি, কারণ নিজের বাপ মা যেরকম সবার বাপ মা এরকম, প্রত্যেকটা মা আর বাবা তাদের সন্তানদেরকে অনেক ভালোবাসে। মা জাতটাই হচ্ছে একটা মায়া মমতার জাত, কেননা মা কে যতই রাগ করে কথা বলি না কেন, পরে যদি মা বলে ডাক দেয় মা কিন্তু সব ভুলে সাড়া দেয় তার সন্তানের ডাকে। তো আমরা অনেকেই বুঝি না মার ভালোবাসা। আমরা চেষ্টা করব মাকে যতটুকু খুশি রাখা যায় মা বাবাকে, কারণ তারা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, করে আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। তো আজকে অনেক কথা বলে ফেলেছি, তো তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে, তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি যে সঙ্গে সেটা ক্লিক করে দিবে। বেল আইকনটি ক্লিক করলে হবে কি, আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর আমি যখন ভিডিও আপলোড করব পাবলিশ সবার আগে তোমার কাছে চলে যাবে। তো সেই জন্যে আমার ভিডিও টি সবার আগে পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করুক, আর সবাই সবার জায়গা থেকে যেন সাকসেস হয়, সবাই সবার জায়গা থেকে যেন সফল হয় সে দোয়া করি আর সেই প্রত্যাশায় আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট। গুড নাইট বলতে আসলে এখন সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য গুড নাইটটা বললাম, কারণ আমার ভিডিওটা এডিটিং করতে করতে আর পাবলিশ করতে করতে রাতি হয়ে যাবে। সো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।